হ্যালো এভরিওয়ান, আমার নাম অদিতি। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আদিস টিচিংয়ে, যেখানে তোমরা ইংলিশ শেখো বেঙ্গলিতে আমার সাথে প্রচণ্ড ইজিভাবে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো রোজ ব্যবহৃত হয় এরকম কিছু বাক্য এবং কীরকমভাবে সেগুলো তোমরা ইংলিশে সহজে বলে উঠতে পারবে। এমন কিছু বাক্য যেরকম সে দোষী এবং পাশাপাশি সে লজ্জিত। আমি ইংলিশের সাথে সাথে বাংলা বলতে পারি। যতদূর আমি দেখতে পাচ্ছি আজকে কোনো ট্রাফিক নেই। যতদূর আমি জানি সে একজন শিক্ষক। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ফাইলটা পাঠাও। এগুলো কীরকমভাবে আমরা বলবো ইংলিশে। যাদের এই বাক্যগুলো বলতে সমস্যা হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা খুব দরকার। উই আর গোয়িং টু কভার আ লটস অফ থিংস টুডে, বাট ফর দ্যাট তোমাদের এই ভিডিওটা পুরোটা এন্ড অবধি দেখতে হবে এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করো, তাদেরকেও শেখার সুযোগ করে দাও। যেরকম তোমার এই ভিডিওটা দেখে হেল্প হচ্ছে সেরকম তাদেরকেও শিখতে সাহায্য করো তুমি। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, লাইক করতে ভুলো না। চলো প্রথমে যে সেন্টেন্সটা আছে সেটার ব্যাপারে আমরা শিখি। প্রথমে বলেছে আমি যতদূর জানি, মানে যতদূর আমি জানি সে একজন শিক্ষক। যখন এরকম কিছু দেখবে, যতদূর আমি জানি, যতদূর আমি দেখতে পাচ্ছি, যতদূর আমার প্রশ্ন, যতদূর আমার কথা, যত এরকম ধরনের সেন্টেন্স থাকবে, এই যে যতদূর যেখানেই থাকবে তার জন্য জানবে আমরা যে কথাটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাজ ফার অ্যাজ। যতদূর আমি জানি, আমি জানা, আমার জানা ইংলিশ কি? আমি জানি ইংলিশ কি হবে? আই নো। আমি জানি, আমি ইংলিশ আই, জানি ইংলিশ নো। যতদূর আমি জানি, as far as I know, সে একজন শিক্ষক। খুব ভেঙে ভেঙে বলছি, যতদূর থাকলে as far as ব্যবহার করব, এটুকু ক্লিয়ার। আমি জানি কি হবে? I know। আমি জানি, I know। আমি জানতাম, I knew। I know, আমি জানি, এটা সিম্পল প্রেজেন্টে রয়েছে, তাই এখানে কিন্তু বর্তমানের কথা বলছে। আমি জানি কোনো জিনিস, I know হবে। সে একজন শিক্ষক, সে হয় একজন শিক্ষক, তাহলে কি হবে? হি ইজ আ টিচার। যতদূর আমি জানি, as far as I know, he is a teacher। ভেরি ইজি, রাইট? তো কি হবে এখানে? তাহলে লিখে ফেলি, as far as I know, he is a teacher। ওকে, চলো নেক্সটটা দেখি। যতদূর আমার প্রশ্ন, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, যখন এরকম কিছু থাকবে যতদূর আমার প্রশ্ন বা যতদূর আমার কথা, তখন আই এম কনসার্ন হবে। অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, যতদূর আমার প্রশ্ন, আগে এইটুকু লিখি, অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন। তারপর কি বলেছে? আমার কোনো আপত্তি নেই। আমার কোনো আপত্তি নেই। আপত্তি ইংলিশ হচ্ছে অবজেকশন। আমার কোনো আপত্তি নেই ইংলিশ হবে আই হ্যাভ নো অবজেকশন। আমার আছে, আমার আছে ইংলিশ কি হবে? আই হ্যাভ। আমার গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আমার গাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ আ কার। আমার কোনো আপত্তি নেই, আই হ্যাভ নো অবজেকশনও বলতে পারি আমি। ওকে, আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশনও বলতে পারি, আই হ্যাভ নো অবজেকশনও বলতে পারি। ফাইন। নেক্সট, যতদূর আমরা জানি, যতদূর আমরা জানি ইংলিশ কি হবে? যতদূর আমরা জানি, যতদূর ইংলিশ অ্যাজ ফার অ্যাজ আমরা জানি, উই নো। যতদূর আমরা জানি, অ্যাজ ফার অ্যাজ উই নো। তারপরে কি বলছে? সে শহরের বাইরে আছে। সে শহরের বাইরে আছে, তার জন্য কি হবে? শহরের বাইরে। শহরের বাইরে ইংলিশ কি হবে? আউট অফ টাউন। সে আছে, হি ইজ আউট অফ টাউন। হি ইজ আউট অফ টাউন। ওকে, নেক্সট, যতদূর আমি দেখতে পাচ্ছি। যতদূর আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ইংলিশ কি হবে? আমি দেখতে পাচ্ছি, পাড়া ইংলিশে আমরা ক্যানের ব্যবহার করি। আমি দেখতে পাচ্ছি, আই ক্যান সি। যতদূর আমি দেখতে পাচ্ছি, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সি। অ্যাজ ফার অ্যাজ
I can see, as far as I can see, আজকে কোনো ট্রাফিক নেই, আজকে কোনো ট্রাফিক নেই, there is no traffic today. Okay, as far as I can see, there is no traffic today. এবার দেখো কি বলেছে, সে তার বোনের মতোই বুদ্ধিমান। সেন্টেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সে কেমন? তার বোনের মতন। বোনের মতন কেমন? বুদ্ধিমান। তো এখানে বুদ্ধিমান হওয়ার তুলনা করা হয়েছে কার সাথে? কার? তার সাথে তার বোনের। তাহলে এখানে কিরকম ভাবে আমি সেন্টেন্সটা লিখব? সে বুদ্ধিমান, সে বুদ্ধিমান কার মতন? তার বোনের মতন। ইংলিশটা হবে she is as intelligent as her sister. She is as intelligent as her sister. সে তার বোনের মতোই বুদ্ধিমান। এর মানেটা কি হচ্ছে? সে ততটাই বুদ্ধিমান যতটা তার বোন। She is as intelligent as her sister. ওকে, পরেরটা, সে দোষী এবং পাশাপাশি সে লজ্জিত। যখন এরকম কিছু থাকবে, পাশাপাশি, সে দোষী এবং পাশাপাশি সে লজ্জিত, এরকম যখন পাশাপাশি বলে কোনো জিনিস থাকবে, তখন আমরা যে ফ্রেজটা ব্যবহার করব সেটা হচ্ছে as well as, as well as, as well as মানে হচ্ছে পাশাপাশি, সাথে সাথে, এর অতিরিক্ত এবং আরো। তো সে দোষী এবং পাশাপাশি সে লজ্জিত, এটার ইংলিশ কি হবে? she is guilty, সে দোষী, she is guilty as well as ashamed. মানে কি? she is guilty, she is ashamed. সে দোষী, সে লজ্জিত। দুটোকে আমি কানেক্ট করছি, জুড়ছি দুটো সেন্টেন্সকে। আমি বলছি she is guilty as well as ashamed. সে দোষী এবং তার পাশাপাশি সে কি? লজ্জিত। আমি জুড়ছি। তো তাহলে আমি as well as কখন ব্যবহার করব? যখন আমি পাশাপাশি, সাথে সাথে, এর অতিরিক্ত, আরো যখন বোঝাবো। আবার বলছি, পাশাপাশি, সাথে সাথে, এর অতিরিক্ত বা আরো যখন বলবো তখন as well as এর ব্যবহার করব। চলো আমরা আরো অনেক উদাহরণ আছে সেগুলো দেখে নিই এবং তার সাথে সাথে দেখে নেব as long as soon as much as এবং as soon as possible এর ব্যবহার। সেন্টেন্স নাম্বার 7 দেখো কি বলছে, আমি বাংলার সাথে সাথে ইংরেজি বলতে পারি। আবার সাথে সাথেই এর ব্যবহার হয়েছে। তো সাথে সাথে, পাশে পাশে, এর অতিরিক্ত জন্য আমরা কি ব্যবহার করি? একটু আগেই আমি বলেছি, আমি বাংলার সাথে সাথে ইংরেজি বলতে পারি, এটার ইংলিশ হবে, আমি as well as ব্যবহার করে বলবো যে I can speak, আগে বাংলা বলেছে, I can speak বেঙ্গলি হবে আগে। বেঙ্গলি as well as ইংলিশ। তো কিরকম ভাবে হলো ব্যাপারটা আগে বলি। আমি বাংলা বলতে পারি, I can speak বেঙ্গলি। আমি ইংলিশ বলতে পারি, I can speak ইংলিশ। এবার বলেছে আমি বাংলার সাথে সাথে ইংলিশও বলতে পারি, মানে আমি দুটো সেন্টেন্সকে জুড়ছি যে আমি বাংলা বলতে পারি, ইংলিশও বলতে পারি, মানে আমি দুটোই বলতে পারি, আমি বাংলার সাথে সাথে ইংলিশও বলতে পারি। as well as দিয়ে আমি কানেক্ট করছি, I can speak বেঙ্গলি as well as ইংলিশ। ওকে, আবার as well as I can speak ইংলিশ কিন্তু বলবো না, as well as ইংলিশ। তারপর রমেনের পাশাপাশি অতুলও অনুপস্থিত ছিল, বা রমেনের পাশাপাশি অতুল অনুপস্থিত ছিল, এর ইংলিশ কিভাবে বলবো? আবার পাশাপাশি বলেছে, তার মানে as well as এর ব্যবহার করে বলবো রমেন as well as, রমেন as well as অতুল। রমেন as well as অতুল অনুপস্থিত ছিল বলেছে, অনুপস্থিত ছিল, তাহলে কি বলবো? was absent। এবার একটা বিরাট বড় প্রশ্ন, সেটা হচ্ছে এখানে was এর কেন ব্যবহার করেছি।
এই জাতীয় সেন্টেন্স যখন থাকবে যেখানে দেখা যাচ্ছে যে আমি দুটো সাবজেক্টকে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে কানেক্ট করছি এবং তারপরে ভার্বের ব্যবহার করছি, এখানে যেরকম হয়েছে রমেন একটা সাবজেক্ট আছে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে কানেক্ট করেছি, আর একটা সাবজেক্ট রয়েছে এবং পরে ভার্ব রয়েছে, এরকম যখন কোনো সেন্টেন্স থাকবে তখন সবসময় আমরা শেষের যে সাবজেক্টটা রয়েছে সেটার প্রতি আমরা সবসময় নজর দেবো। তো আতুল রয়েছে, আতুলের পাশে তো ওয়্যার হবে না, আতুলের পাশে ওয়াজ হবে, তো সবসময় এখানে তার জন্য ওয়াজ হবে। কনসেপ্টটা কীরকম, কনসেপ্টে এবার বলি, এটা ছিল হচ্ছে রুল। কনসেপ্টটা বলি কেন, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আমি একটা সেন্টেন্সকে কানেক্ট করছি, রমেন ওয়াজ অ্যাবসেন্ট, আতুল ওয়াজ অ্যাবসেন্ট, এটা হচ্ছে দুটো সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে আমি কানেক্ট করছি অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে, সেই ক্ষেত্রে ওয়াজ অ্যাবসেন্টটা কিন্তু কমন থাকবে, ওয়াজ অ্যাবসেন্ট কমন থাকবে, খালি আমি অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে রমেন এবং আতুলকে কানেক্ট করে দেবো। তার জন্য আমি এখানে ওয়াজের কোনো চেঞ্জ করব না, কারণ রমেনও অ্যাবসেন্ট ছিল, আতুলও অ্যাবসেন্ট ছিল। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পারছি যে কেন আমি এখানে ওয়াজের ব্যবহার করেছি, কারণ আমি এখানে ইন্ডিভিজুয়ালি বলছি যে রমেন অ্যাবসেন্ট ছিল, আতুল অ্যাবসেন্ট ছিল, জুড়ে দিচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে, তাই আমি এখানে ওয়াজের ব্যবহার করছি। যদি এটা না বুঝতে পারো তাহলে সবসময় মাথায় রাখবে যে আমরা শেষের সাবজেক্টটাকে দেখব এবং তারপরে যে ভার্বটা বসার কথা সেটাই আমরা বসাবো। এরপর তুমি যতক্ষণ চাও ততক্ষণ এখানে থাকতে পারো। এবার জিনিসটা অন্য হয়ে যাচ্ছে, যতক্ষণ ততক্ষণ বলছে, যতক্ষণ চাও ততক্ষণ তুমি এখানে থাকতে পারো। তো যখন এরকম আমরা দেখব সেন্টেন্সের যতক্ষণের ব্যবহার রয়েছে, কোনো শর্ত বলেছে কিংবা যদি এর ব্যবহার রয়েছে, যদি থাকলে তো ইফের ব্যবহার হয় আমরা জানি, কিন্তু এমনও কিছু সেন্টেন্স আছে যেখানে কন্ডিশন অ্যাপ্লাই হয়, যতক্ষণের ব্যবহার হয় ততক্ষণের ব্যবহার থাকে এবং কোনো শর্তের কথা বলা থাকে, अगेन কন্ডিশনের কথা বলা থাকে। সেই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করব, অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ ততক্ষণ শর্ত এবং যদি এর ব্যবহার থাকলে অ্যাজ লং অ্যাজ আমরা ব্যবহার করব। যদিও এই ততক্ষণ শব্দটা রয়েছে এর কিন্তু আমরা ইংলিশে কোনো ওয়ার্ড লিখব না। যেরকম এই সেন্টেন্সটাকে আমি ইংলিশে কিভাবে লিখব বলি, তুমি যতক্ষণ চাও ততক্ষণ এখানে থাকতে পারো, এটাকে ইংলিশে বলবো এখানে থাকতে পারো, তুমি এখানে থাকতে পারো। আগে এটা ভাবো, তুমি এখানে থাকতে পারো, ইউ ক্যান স্টে হিয়র, তুমি থাকতে পারো, ইউ ক্যান স্টে এখানে হিয়র, ইউ ক্যান স্টে হিয়র। এবার বলেছে যতক্ষণ চাও ততক্ষণ, আগে আমরা লিখি ইউ ক্যান স্টে হিয়র, এবার যতক্ষণ ততক্ষণের জন্য আমরা ব্যবহার করব অ্যাজ লং অ্যাজ, এই পুরোটার মানেই হচ্ছে যতক্ষণ ততক্ষণ, যতক্ষণ চাও ততক্ষণ, অ্যাজ লং অ্যাজ চাও এর জন্য ব্যবহার করব ইউ ওয়ান্ট, ইউ ক্যান স্টে হিয়র অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট। ওকে, যদি বলে তুমি যতক্ষণ চাও ততক্ষণ আমাদের সাথে এখানে থাকতে পারো, ইউ ক্যান স্টে হিয়র উইথ আস অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট। এরপর আমরা ততক্ষণ শান্তিতে কাজ করতে পারবো যতক্ষণ তারা চুপ আছে, আবার এখানে যতক্ষণ ততক্ষণের ব্যবহার হয়েছে, আমরা ততক্ষণ শান্তিতে কাজ করতে পারবো যতক্ষণ তারা চুপ আছে। এটাকে ইংলিশে আমি কিভাবে বলবো, আগে এই যতক্ষণের পার্টটা দেখবো, যতক্ষণ তারা চুপ আছে, আগে এই পার্টটা দেখবো যতক্ষণের পার্টটা, তো এটা ইংলিশে লিখবো অ্যাজ লং অ্যাজ দে আর কোয়াইট, তারপর বলেছে আমরা ততক্ষণ শান্তিতে কাজ করতে পারবো, করতে পারবো, আমরা কাজ করতে পারবো, উই ক্যান ওয়ার্ক, আমরা কাজ করতে পারবো, উই ক্যান ওয়ার্ক, অ্যাজ লং অ্যাজ দে আর কোয়াইট উই ক্যান ওয়ার্ক পিসফুলি, মানে শান্তিতে, উই ক্যান ওয়ার্ক পিসফুলি, আমরা শান্তিতে কাজ করতে পারবো, we can work peacefully. নেক্সট, আপনি যতক্ষণ পরিশ্রম করবেন আপনি সাফল্য ততক্ষণ পেতে পারেন। নাও এই জায়গাটায় আমি এখানে যতক্ষণ ততক্ষণের ব্যবহার করেছি, এখানে কিন্তু একটা কন্ডিশন দিয়েছি। কি কন্ডিশন? আপনি তখনই সাফল্য পাবেন যদি আপনি পরিশ্রম করেন, আপনি যতক্ষণ পরিশ্রম করবেন ততক্ষণ আপনি সাফল্য পেতে পারেন। তো এই ক্ষেত্রে আমি ইংলিশটা কিভাবে বলবো, ইউ ক্যান গেট সাকসেস অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ার্ক হার্ড।
নেক্সট, সে যতটা কথা বলতে ভালোবাসে আমি বাসি না। সে যতটা কথা বলতে ভালোবাসে আমি বাসি না, এর মানেটা কি বোঝাচ্ছে? যে আমি কথা বলতে ততটা ভালোবাসি না যতটা সে বাসে। কিভাবে এটা ইংলিশে বলবো? যখন এরকম আমরা দেখব যতটা রয়েছে সেন্টেন্সে, যতটা ততটার ব্যবহার হচ্ছে, কিংবা শুধু যতটা রয়েছে, তখন আমরা অ্যাজ মাচ অ্যাজ এর ব্যবহার করব। অ্যাজ মাচ অ্যাজ এর ব্যবহার করব। এখানে ইংলিশটা হবে আই ডোন্ট লাভ টু টক অ্যাজ মাচ অ্যাজ হি ডাজ। আই ডোন্ট লাভ টু টক I don't love to talk as much as he does. সেন্টেন্স নাম্বার 13, আমাদের যতটা সম্ভব তার পাশে দাঁড়াতে হবে। যতটা এর ব্যবহার করা হয়েছে, তো কোনো সেন্টেন্সে যতটা থাকলে আমি কিসের ব্যবহার করব? অ্যাজ মাচ অ্যাজ। এখানে তাহলে ইংলিশটা কি হবে? উই হ্যাভ টু স্ট্যান্ড। আচ্ছা, এখানে হ্যাভ টু এর ব্যবহার হবে কেন? কারণ এখানে দাঁড়াতে হবে বলেছে, মানে দাঁড়ানোটা দরকার। আমরা চাই বা না চাই, এখন পরিস্থিতি এরকম রয়েছে যে তার পাশে আমাদের দাঁড়ানোটা দরকার, দাঁড়াতেই হবে, যে কোনোভাবে হোক দাঁড়াতে হবে। তো এই যে এখানে বাধ্যতা ব্যাপারটা রয়েছে, যখনই কোনো জায়গায় বাধ্যতা ব্যাপার থাকবে তার জন্য হ্যাভ টু এর ব্যবহার হবে। হ্যাভ টু কোথায় ব্যবহার করবে তার উপর কিন্তু ভিডিও বানানো রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো যদি জানতে চাও হ্যাভ টু এর ব্যবহার কীরকমভাবে হবে। তাহলে এখানে আমি হ্যাভ টু এর ব্যবহার করব, আর আমি কিসের ব্যবহার করব? অ্যাজ মাচ অ্যাজ। তাহলে এখানে পুরো সেন্টেন্সটা কিভাবে বলবো? আমাদের তার পাশে দাঁড়াতে হবে। ইংলিশ হচ্ছে উই হ্যাভ টু স্ট্যান্ড বিসাইড হিম। We have to stand beside him যতটা সম্ভব, as much as we have to stand beside him যতটার জন্য as much as সম্ভব বলেছে, তার জন্য হবে possible, as much as possible. We have to stand beside him as much as possible, মানে যতটা সম্ভব তার পাশে আমাদের দাঁড়াতে হবে। এবার যদি বলতো we have to stand beside him as much as we can, মানে আমরা যতটা পারি ততটা আমাদের তার পাশে দাঁড়াতে হবে। we can মানে আমরা পারি, তো we can বলেও আমরা কিন্তু এটা বলতে পারি। we have to stand beside him as much as we can, মানে আমরা যতটা পারি ততটা তার পাশে আমাদের দাঁড়াতে হবে। পরের সেন্টেন্সটা দেখি, যতটা তাড়াতাড়ি সম্ভব আমাকে ফাইলটা পাঠাও। যতটা তাড়াতাড়ি সম্ভব, যখন যতটা তাড়াতাড়ি সম্ভব বা যত তাড়াতাড়ি সম্ভব থাকবে, তার জন্য আমরা ইংলিশে একটা শর্ট ফর্মের ব্যবহার করি, সেটা হচ্ছে ASAP। এর মানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটা তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে এখানেও আমি সেটা ব্যবহার করব, যতটা তাড়াতাড়ি সম্ভব আমাকে ফাইলটা পাঠাও। ইংলিশ হবে সেন্ড মি দ্য ফাইল। সেন্ড মি দ্য ফাইল, দ্য ফাইল হবে কারণ আমি নির্দিষ্ট করে বলছি ফাইলটা। সেন্ড মি দ্য ফাইল স্যাপ, অর যেটাকে আমরা ইংলিশে বলি, মানে ফুল ফর্মটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে অ্যাসঅ্যাপ। তো আমরা এইটার ব্যবহার অনেক ক্ষেত্রে করি। ইমেলে এটার ব্যবহার দেখা যায়, আমরা যখন টেক্সট করি কাউকে তখন এটার ব্যবহার করি। এটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবলের শর্ট ফর্ম, যেটা আমরা ব্যবহার করে থাকি। সেন্ড মি দ্য ফাইল অ্যাজ সুন অ্যাজ পসিবল, যখন কোনো জিনিস খুব তাড়াতাড়ি কাউকে পাঠাতে বলছি আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবলের ব্যবহার করব। পরের সেন্টেন্সটা দেখো কি আছে, আমার যতটা দরকার আমি ততটাই কিনবো। আমার যতটা দরকার আমি ততটাই কিনবো। এর মধ্যে যে সেন্টেন্সগুলো আমি ব্যবহার করেছি, এই ভিডিওতে যে কটা সেন্টেন্স আমি ব্যবহার করেছি, সেন্টেন্সগুলো কিন্তু প্রত্যেকটাই কোথাও না কোথাও আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। যদি আমরা ইংলিশে ফ্লুয়েন্ট হতে চাই তাহলে এই বাক্যগুলোর ব্যবহার জানা আমাদের পক্ষে খুব দরকার। এবং ইংলিশে আমরা ফ্লুয়েন্ট একটা ভাবেই হতে পারবো যদি আমরা প্র্যাকটিস করে যাই। খালি ভিডিও দেখলে হবে না, ভিডিওটা দেখে সেই জিনিসগুলোকে নোট ডাউন করে প্র্যাকটিসও করতে হবে। তো চলো শিখি এই সেন্টেন্সটা কীরকম ভাবে আমি ইংলিশে বলতে পারবো। যতটা ব্যবহার করা থাকলে সেন্টেন্সে আমরা তো জানি যে অ্যাজ মাচ অ্যাজ এর ব্যবহার করতে হয়। তাহলে এটা আমি অ্যাজ মাচ অ্যাজ ব্যবহার করে বলবো আই উইল। আচ্ছা, আমি ততটাই কিনবো বলেছে, মানে আমি কিনবো আছে, এই পার্টটা আগে হবে।
আমি কিনবো, আই উইল বাই, তারপর বলেছে আমার যতটা দরকার, অ্যাজ মাচ অ্যাজ, দরকার ইংলিশ হচ্ছে নিড, আই নিড। দুটো ক্ষেত্রে আমি এর ব্যবহার আছে, একটা শেষের ক্ষেত্রে আর একটা প্রথমটার ক্ষেত্রে। আমার দরকার ইংলিশ হচ্ছে আই নিড, আমি কিনবো ইংলিশ হচ্ছে আই উইল বাই, আই উইল বাই অ্যাজ মাচ অ্যাজ আই নিড। আমি ততটাই কিনবো আমার যতটা দরকার বা যতটা আমার দরকার। এরপর যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারকে ডাকো, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারকে ডাকো। ডাক্তারকে ডাকো ইংলিশটা কি? ডাক্তারকে ডাকো ইংলিশটা হচ্ছে কল দ্য ডক্টর। অ্যাজ সুন অ্যাজ পসিবল তারপরে বলবো, কল দ্য ডক্টর অ্যাজ সুন অ্যাজ পসিবল। If you want to take the screenshot, you can. ওকে, চলো পরের সেন্টেন্সগুলো এবার আমরা দেখে নেব। নাও সেন্টেন্স নাম্বার 17, যত তাড়াতাড়ি সম্ভব তাকে এখানে আসতে বলো। যত তাড়াতাড়ি সম্ভব, अगेन as soon as possible এর ব্যবহার হবে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে এখানে আসতে বলো। আচ্ছা, তাকে এখানে আসতে বলো, এটা আমি ইংলিশে কিভাবে বলবো? ask her to come here, ask her to come here, ask her to come here। নেক্সট কমা দিয়ে as soon as possible, as soon as possible। নেক্সট, ঘন্টা বাজার সাথে সাথেই আমি দরজাটা খুলেছিলাম, কিংবা ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই আমি দরজাটা খুলেছিলাম। যখন কোনো কাজ আমরা দেখব কোনো কাজের সাথে সাথেই হয়েছে, মানে ইমিডিয়েটলি যখন বোঝাচ্ছে। একটু আগেই আমি তোমাদেরকে বলেছিলাম যে সাথে সাথেই যখন থাকবে তখন পাশাপাশি সাথে সাথে থাকলে অ্যাজ ওয়েল অ্যাজ হবে, কিন্তু এই ক্ষেত্রে যখন আমি সঙ্গে সঙ্গেই বলছি, সাথে সাথেও আমি বলতে পারি যে ঘন্টা বাজার সাথে সাথেই আমি দরজাটা খুলেছিলাম, তখন বুঝতে হবে যে কাজটা কোনো কিছু ঘটার পর ঠিক পরেই হচ্ছে কিনা, ইমিডিয়েটলি হচ্ছে কিনা। তো ইমিডিয়েটলি যদি হয় তাহলে তার জন্য আমরা অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার করব। ঘন্টা বাজার সাথে সাথেই বা ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই আমি দরজাটা খুলেছিলাম, এখানে আমি ইমিডিয়েটলি ঘন্টা বাজার পরেই দরজাটা খুলেছিলাম, তো তার জন্য আমি এখানে অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার করব। মানে বলতে চাইছি যে যখনই ঘন্টাটা বেজেছিল তখনই আমি দরজাটা খুলেছিলাম, মানে আমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলেছিলাম। তাহলে ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গেই এবং যখনই বোঝালে আমরা অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার করব। তাহলে এখানে কি হবে? আমি দরজাটা খুলেছিলাম, আই ওপেন দ্য ডোর হবে। খুলেছিলাম আছে, ছিলাম, তার জন্য আই ওপেনড হবে। তো এখানে আমি সেন্টেন্সটা কিভাবে লিখবো? আমি দরজাটা খুলেছিলাম, আগে আমি লিখবো আই ওপেন দ্য ডোর, তারপর লিখবো অ্যাজ সুন অ্যাজ the bell rang, as soon as the bell rang। এখানে যে দুটো ঘটনা রয়েছে, দুটো ঘটনাই কিন্তু অতীতে রয়েছে। ঘন্টা বেজেছিল, আমি দরজা খুলেছিলাম, ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে আমি দরজা খুলেছিলাম। সেই ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে যে এইটার জন্য আমরা কোন ভার্বটা ব্যবহার করব। খেয়াল করবে যে এই যে ভার্বটা রয়েছে, এই যে ক্রিয়াটা রয়েছে, এটা কোন টেন্সে রয়েছে। এটা যে টেন্সে থাকবে এটাও সেই টেন্সে থাকবে, তার একটাই কারণ, এটা যখন ঘটেছিল এই ক্রিয়াটাও তখনই ঘটেছিল, একই সাথে ঘটেছিল, ইমিডিয়েটলি হয়েছিল। তাই জন্য আমি এখানে আই ওপেন লিখেছি এবং এখানে আমি বেলের পরে র্যাং লিখেছি। ঘন্টা বেজেছিল, আমি দরজা খুলেছিলাম, ঘন্টা বাজার সাথে সাথে আমি দরজা খুলেছিলাম। তারপর সে তার ভুল বোঝার সঙ্গে সঙ্গেই দুঃখিত বোধ করেছিল। আবার আছে দেখো, বোঝার আর করেছিল, ভুল বোঝা, দুঃখিত বোধ করা, দুটো ক্রিয়া রয়েছে যেটা একসাথেই ঘটেছিল, সঙ্গে সঙ্গে ঘটেছিল, ইমিডিয়েটলি ঘটেছিল। তাহলে সে তার ভুল বোঝার সঙ্গে সঙ্গে দুঃখিত বোধ করেছিল। এটা কিরকম ভাবে ইংলিশে লিখবো? she felt sorry as soon as she realized her mistake। এই সেন্টেন্সটাকে আমি আরেকভাবেও বলতে পারি, অ্যাজ সুন অ্যাজ দিয়ে আমি সেন্টেন্সটা স্টার্ট করতে পারি। কিরকম ভাবে?
অ্যাজ সুন অ্যাজ শি রিয়েলাইজড হার মিস্টেক শি ফেল্ট সরি। আমি এরকম ভাবেও এটা বলতে পারি। তার মানে কি হচ্ছে যে যখনই সে তার ভুলটা বুঝেছিল সে দুঃখিত বোধ করেছিল, মানে সে তার ভুল বোঝার সঙ্গে সঙ্গেই দুঃখিত বোধ করেছিল। ইমিডিয়েটলি তারপরেই সে যখনই বুঝেছিল সে দুঃখিত বোধ করেছিল। তারপরেরটা কি আছে দেখি, আমি বাড়ি পৌঁছানোর সাথে সাথেই তোমাকে জানিয়ে দেব। এই কথাটা আমরা হরদম ব্যবহার করছি। আমি বাড়ি পৌঁছানোর সাথে সাথেই তোমাকে জানিয়ে দেবো, এটা কীরকমভাবে বলবো? তো সেন্টেন্সটা আমি অ্যাজ সুন অ্যাজ দিয়ে স্টার্ট করব। আমি বাড়ি পৌঁছানো মানে আমার বাড়ি পৌঁছানো, ইংলিশ কি হবে দেখি? অ্যাজ সুন অ্যাজ দিয়ে স্টার্ট করলে এটা হবে অ্যাজ সুন অ্যাজ আই রিচ হোম। অ্যাজ সুন অ্যাজ আই রিচ হোম আমি তোমাকে জানিয়ে দেব, আমি তোমাকে জানিয়ে দেব। তাহলে এটার ইংলিশ কি হবে? আই উইল ইনফর্ম ইউ। আমি বাড়ি পৌঁছানোর সাথে সাথেই তোমাকে জানিয়ে দেব। অ্যাজ সুন অ্যাজ আই রিচ হোম আই উইল ইনফর্ম ইউ। তোমাকে জানিয়ে দেব বা আমি তোমাকে জানিয়ে দেব, তার জন্য একই জিনিস হবে, আই উইল ইনফর্ম ইউ। তো তাহলে ইংলিশটা কি দেখলাম, কি হবে? অ্যাজ সুন অ্যাজ আই রিচ হোম এটা আগে হবে, আই উইল ইনফর্ম ইউ পরে, কারণ আমি আগে বাড়ি পৌঁছাবো তারপর তো আমি জানাবো। তো তার জন্য এই পার্টটা আগে হবে, অ্যাজ সুন অ্যাজ আই রিচ হোম আই উইল ইনফর্ম ইউ, আমি তোমাকে জানিয়ে দেবো। সো আই হোপ দ্যাট দিস ভিডিও ওয়াজ হেল্পফুল ফর অল অফ ইউ অ্যান্ড দ্যাট ব্রিংস মি টু দ্য এন্ড অফ দিস লেসন। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দাও। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে। অ্যান্ড নেক্সট টাইম স্টে কানেক্টেড উইথ মি আদিতি ব্যানার্জি। নিজেদের খেয়াল রেখো, সবার খেয়াল রেখো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।